মেগাস্টার শাকিব খানের আপকামিং কোন সিনেমাটাকে নিয়ে আমরা সত্যি উৎসব করতে পারি, সারা বিশ্ব কাঁপাতে পারে। কারণ আমরা অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের অর্থে বাংলাদেশের মানুষ তো আমরা নয়, তাই আমাদের কাছে কিন্তু বহির্বিশ্বের মানুষই আমরা অ্যাকচুয়ালিতে, মানে আমরা বিশ্বের মানুষ আর কি। তো আমি ইন্ডিয়া থেকে বিলং করি, তো আমি একটা অন্য দেশ থেকে বিলং করি, তাও আমি শাকিব খানকে পছন্দ করি শুধুমাত্র শাকিব খান বহির্বিশ্বের জন্য ছবি করেন তাই, মানে গোটা বিশ্বের জন্য ছবি করেন তাই। কারণ ওনার এক একটা ছবি আমার দেখে প্রচণ্ড ভালো লাগে, যেরকম অ্যাজ লাইক বরবাদ, তুফান, এই দুটো ছবি আমার প্রচণ্ড প্রচণ্ড পছন্দের ছবি। এবং মানে স্পেশালি এই দুটো ছবি আমার খুব পছন্দের ছবি। আর না, আমার দরদও খুব পছন্দের নয়, প্রিয়তমাও খুব পছন্দের ছবি নয়, রাজকুমার আমি দেখিনি। তো ইতিমধ্যে এই রিসেন্ট টাইমসেরই কথা বলছি, আগে আমার নাকাব বা শিকারি ইত্যাদি ছবিগুলো আমার বেশ পছন্দের ছবি ছিল, কিন্তু আমার আপাতত শাকিব খানের জীবনের শ্রেষ্ঠ সিনেমা হিসেবে বরবাদকে মনে হয়, এবং শাকিব খানের শ্রেষ্ঠ গল্প, ভালো কমার্শিয়াল সিনেমা হিসেবে বরবাদকেই মনে হয়। তো বরবাদ এখনও আমার কাছে বেস্ট ছবিটা হয়ে রয়েছে। আমি তাণ্ডব দেখিনি, তাণ্ডব পাইরেসি হলেও আমি দেখিনি। তো ব্যাপারটা হচ্ছে যখন দেখবো তখন বলবো যে তাণ্ডব এগিয়ে না বরবাদ এগিয়ে, তবে আমার মনে হয় বরবাদই হয়তো নাম্বার 1 পজিশনটায় থাকবে। তাহলে শাকিব খান আপকামিং কী কী ছবি করছে আমরা একটুখানি সামারাইজ করে নিই। তো প্রথমত শাকিব খান যে ছবিটা করছেন সেটা মেহেদী হাসান হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সাথে রোজার ঈদে তার একটা ছবি আসবে। এছাড়াও আরেকটা ছবি নিয়ে কথা চলছে যেটা মানে ঈদ ছাড়া রিলিজ হবে, ঈদবিহীন রিলিজ হবে। আর ডিরেক্টরের নাম আমি ভুলে গিয়েছি, আমাকে ক্ষমা প্রার্থী, কারণ আমি এতটা চর্চা তো করি না। তবে শাকিব খান রয়েছেন, এক্স মেজরের চরিত্র সেখানে আসবে। তো এক্স মেজরের হিসেবে শাকিব খান আসছেন। তো এটা আর একটা ছবি। এই দুটো ছবির কথা আমরা আপাতত জানি। আরও কিছু ছবির কথা জানি যেগুলো আমরা বলতে পারি যেগুলো মানে খুবই হালকাভাবে শুনেছি, হালকাভাবে জানি, পুরোটা জানি না। তার ভিতরে একটা হচ্ছে রাফির সাথে একটা ছবি যেটা ডিসেম্বর মাসে আসবে এরকমটা শোনা গিয়েছিল। সেটা বলেছিল, স্বপন চৌধুরী বলেছিলেন, তিনি রাফির সাথে কথা বলে নাকি রাফি নাকি তাকে বলেছিল এই ধরনের কথা। ওনার একটা কথাও আমার বিশ্বাস হয় না, এবং উনি যথেষ্ট ভুলভাল কথা বলেন, এবং উনি যা মানে ক্যাওস ক্রিয়েট করেছিলেন, ক্যাচাল ক্রিয়েট করেছিলেন, সেটা দেখেইছো তোমরা, এবং সেটা দিয়ে কিছুই যায় আসেনি। সেই তো ছবি রিলিজই হয়েছে, সেই ক্যামিও রয়েইছে, ক্ষমাও চায়নি সামনাসামনি এসে, ঠিক আছে। সে নিজেদের ভিতরে যাই হয়ে যাক না কেন, যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো বাদ দাও, মানে আমি আর মানে এই বিষয়ে ঢুকতে চাই না, আমি এই বিষয়টাকে এগ্রি করি না। আমি অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি যে ঠিক আছে, বাদ দাও ভাই, এগুলো বাদ দাও। আমি আপকামিং ছবি নিয়ে আলোচনা করছিলাম, তার ভিতরে বলছি এই একটা ছবির কথা, মানে ডিসেম্বরের ছবিটা, যেটা 90% চান্স আছে না হওয়ার রায়ান রাফির সাথে, কারণ ওই যে স্বপন চৌধুরী বলেছেন, তো ওনার কথার কোনো ভিত্তি নেই আমার মনে হয়। এবং এই দুটো ছবি লকড বলা যেতে পারে এখন অবধি শাকিব খানের। তার ভিতরে রিয়েল এনার্জিটা একদম চোখ বন্ধ করে লক, এবং ঈদটা। এবার তাণ্ডব 2 আসবে, রায়ান রাফি বলেছে, তো সেটা একটা, এবং কুরবানি ঈদে শাকিব খানের তাণ্ডব 2 আসুক আর না আসুক, অন্য কোনো হিমেল আশরাফের সাথে ছবি আসতে পারে, অন্য কোনো ডিরেক্টরের সাথে ছবি আসতে পারে, হোয়াট এভার ইট ইজ। তো আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো ইন্ডিয়া থেকে আমি কোন ছবিটাকে নিয়ে এক্সাইটেড, বা গোটা বিশ্বে কোন ছবিটা সবথেকে বেশি দাপাতে পারে, তাহলে অবশ্যই বলবো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ব্যানারে, মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায়, শাহিন আক্তার সুমির প্রযোজনায় অবশ্যই এই সিনেমাটা যেটা শাকিব খান করছেন, সেই সিনেমাটা সবথেকে বেশি দাপানোর ক্ষমতা রাখে বহির্বিশ্বে। বারবার বলছি, বাংলাদেশে শুধু ক্রেজ উঠলে হয় না, আমাদের এখানেও ক্রেজ উঠতে হয়, আমাদের এখানেও ক্রেজি একটা ব্যাপার স্যাপার হতে হয়, সেই নিয়ে সেলিব্রেট করতে হয়। সেটা যদি করতে হয়, মানে কোনো সিনেমা নিয়ে সেটা যদি ওঠে, সেটা একমাত্র মেহেদী হাসান হৃদয় সিনেমা নিয়ে উঠবে। এবং আবারও বলছি, আমার চোখ বন্ধ করে ট্রাস্ট তার উপরেই থাকবে যে অলরেডি আমাদেরকে বরবাদের মতন সিনেমা ডেলিভার করেছে। তাই চোখ বন্ধ করে বলতে পারি যে আমাকে যদি জিজ্ঞেস করো শাকিব খানের আপকামিং সিনেমা যেটা গোটা বিশ্ব কাঁপিয়ে দেবে, দাপিয়ে দেবে, 100 কোটির উপর ব্যবসা করবে, তাহলে ভাই সেটা ওয়ান অ্যান্ড অনলি মেহেদী হাসান হৃদয় শাকিব খান কোলাবোরেশন। ঠিক আছে, পরিষ্কার বাংলা কথা ভাই, পরিষ্কার বাংলা কথা, যে বরবাদের পরবর্তী ছবি তার যেটা আসছে সেটা কিন্তু কাঁপাবে সর্বত্র। আর রায়ান রাফির সাথে যদি কোনো ছবি আসে ইন ফিউচার, সেটার যদি সাবজেক্টটা নিশ না হয়, সেটা যদি একটু মাস অ্যাকশন ছবি হয়, একদম আউট অ্যান্ড আউট মাসি ফিল্ম হয় অ্যাজ লাইক তুফান, তাহলে কিন্তু আমার মনে হয় যে সেই সিনেমাও কাঁপাতে পারে। তো এর বাইরে বেরিয়ে আমার আর কারোর প্রতি ভরসা নেই। হয়তো বাংলাদেশ দাপিয়ে ব্যবসা করবে, আরে বাংলাদেশে শাকিব খানের যে কোনো ডিরেক্টরের সাথে যাই সিনেমা আসুক সেটাই ব্যবসা করবে, কিন্তু এই যে একটা হাইপ ওঠা, এই যে একটা ক্রেজ ওঠা, সেটা কিন্তু ওই বরবাদের পরবর্তীতে মেহেদী হাসান হৃদয় শাকিব খান একসাথে এলে তবেই হবে। এবং যে পরবর্তী ছবিটা, মানে যেটা এক্স মেজরের ছবিটা আছে, সেই ছবিটাতেও খানিকটা হলেও হতে পারে, যদি কীভাবে প্রেজেন্ট করছে এখন তার উপরে ডিপেন্ড করছে। তবে সেই ছবিটা মূলত বাংলাদেশেরই ছবি হবে, সেটা কিন্তু বহির্বিশ্বে সবাই কানেক্ট করতে পারবে বলে আমার ধারণা নয়। তাই সেখানে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো, শাকিব খান আপকামিং সব ছবির জন্য আমরা খুব এক্সাইটেড। আমরা প্রত্যেকে ওয়েট করে থাকবো যে শাকিব খান আপকামিং কোন ছবিটা করছেন, কীভাবে করছেন, কারণ শাকিব খানকে যথেষ্ট পছন্দ করি। আশা করি উনি যেটা করবেন, ছবি গুণগত মান যাই হোক, ছবি ভালো হোক আর না হোক, শাকিব খান অভিনয়টা বেস্ট দিয়ে যাবেন, এটুকু আমার গ্যারান্টি টু গ্যারান্টি মনে হয়।
তার মাঝখানে দাঁড়িয়ে যদি বলতে হয় গুণগত মানও ভালো হবে, দেখতেও সলিড হবে, শাকিব খানও দারুণ অভিনয় করবেন, ওটা সিনেমাটা খুব ভালো হবে, সেটা হচ্ছে একমাত্র মেহেদী হাসান হৃদয়ের ছবিটা। হ্যাঁ, কারণ ওটা গল্পটাও অরিজিনাল আছে, একদম পুরো পারফেক্ট ছবি আছে একদম। ওই ছবিটা নিয়ে আমি খুব এক্সাইটেড। হ্যাঁ, ওই ছবিটা রোজারিতে কিছু একটা আসছে, এর মাঝখানে শাকিব খান কী করেন এখন দেখা যাক। যা আসবে সেটা যদি এক্সাইটিং লাগে এক্সাইটিং বলবো, আর না লাগলে না বলবো। অনেস্টিটা ইম্পর্টেন্ট, যা সত্যি লাগবে তাই বলবো, যেটা সত্যি মনে হবে সেটাই বলবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।